সবুজ শ্যামলিমা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশের অধিকাংশ মানুষের জীবন জীবিকা অতি সাধারণ। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। নিম্নবিত্ত এ মানুষগুলোর মাথাপিছু আয় খুবই কম। দারিদ্রতার কারণে এ সকল মানুষের জীবন কাটে অনাহারে, অর্থাহারে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান একজন মানুষের মৌলিক অধিকার। অথচ এদেশের দরিদ্র জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই এ সকল অধিকার থেকে বঞ্চিত। অর্থনৈতিক দৈন্যতায়, অভাব অনটনের কারণে অনেকেই গ্রাম ছেড়ে চলে আসে শহরে, বেছে নেয় ঝুঁকিপূর্ণ পেশা। আর এ থেকে বাদ যায় না শিশুরাও। অভাবের তাড়নায় দুমুঠো খাবারের জন্য তারাও বেছে নেয় ইট ভাঙা, পাথর কাটা, রিক্সা চালানো কিংবা মাটি কাটার মতো কঠিনতর কাজ। আবার কেউ বা করে কুলি মজুরির কাজ। অথচ যে ছেলেটির থাকার কথা ছিল স্কুলের পাঠে কিংবা খেলার মাঠে, সে ছেলেটি অনাহারে অনাদরে বেড়ে উঠছে রাজপথে কিংবা রেল স্টেশনের খোলা ময়দানে। এদের প্রতিদিনই চলে হাড় ভাঙা খাটুনি। সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যা নেমে এলে এদের দুর্ভোগের সীমা আরো বেড়ে যায়। কনকনে শীতের রাতে ছোট্ট শিশু এবং বৃদ্ধ মানুষদের কেউ পাতলা কোনো জামা, কেউ বা শীতে বেমানান কোনো বস্ত্র গায়ে দিয়ে গাছতলায়, রাস্তাঘাট, ফুটপাত কিংবা রেল স্টেশনে ঘুমিয়ে থাকে জড়সড় হয়ে। আবার কেউ বা তাদের আশ্রয়ের জন্য শহরের নোংরা আর আবর্জনা ঘেরা বস্তিকেই বেছে নেয় ঠিকানা হিসেবে। শীতের রাতে এ অসহায় মানুষগুলো কি করে কাটাবে এ দীর্ঘ রজনী? হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় অসহায় মানুষগুলো তাকিয়ে থাকে সকালের সূর্যের একটু আলোর প্রত্যাশায়। তাহলে এই বৈষম্য আর কতদিন? কেউ কি এগিয়ে আসবে না এদের পাশে, বাড়িয়ে দেবে না সহযোগিতার হাত? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমাদের সম্পদের মধ্যে রয়েছে বঞ্চিত অসহায় মানুষদের অধিকার। সূরা যুররিয়াত আয়াত 19। অসহায় মুসলিমদের সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপরের দুঃখ কষ্ট দূর করল, কিয়ামতের দিন মহান আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন। খোলা আকাশের নিচে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের জন্য তাকিয়ে আছে অসংখ্য অসহায় মানুষ। একটু সহযোগিতার হাত বাড়িয়ে আমরা কি পারি না এদের পাশে দাঁড়াতে? এর মধ্যে কিছু কিছু সংস্থা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর তাদের মধ্যে শায়খ আহমেদ দাব্বাগ দাহমাত বারকাতুহু প্রতিষ্ঠিত দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট অন্যতম। প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিশ্বজুড়ে অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশেও দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে তাদের সাধ্যমতো। ফলশ্রুতিতে দেশের বিভিন্ন জেলায় এবং ঢাকা শহরের উল্লেখযোগ্য স্থানে দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের ক্ষুদ্র সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে এই অসহায় মানুষদের পাশে। Gönlerde hasretin var, yürekler aşkınla çarpar. Sensiz dünya bizlere dar. Selam sana ey kutlu yar. With submission, faith and patience,
You conveyed the noble message, brought us light through your guidance. Peace be upon you, my beloved. শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোর সে কি অনাবিল আনন্দ আমরা দেখেছি। একটি কম্বলের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকা মানুষটির কথা একটু ভাবুন। যে মা তার সন্তানকে শীত বস্ত্রের আবরণে ঢাকতে না পেরে দাঁড়িয়ে থাকে কোনো এক দানশীল মানুষের প্রতীক্ষায়, তার কথা ভাবুন। আপনার হৃদয় কি নাড়া দেয়? আমরা চেষ্টা করেছি, এবার আপনার একটু ভালোবাসাই পারে এদের মুখের হাসিকে আরো প্রশান্তিময় করে তুলতে। মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমিন।